আমি প্রথমে যাব সরাসরি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে। তিনি 1971-এর বাংলাদেশ যুদ্ধ, যখন 93,000 পাকিস্তানি সেনা ভারতের সামনে মাথা নত করে হার স্বীকার করে, সেই হার আবার আজকে রিপিট হচ্ছে। পাকিস্তান হেরে গিয়েছে এবং কার্গিল ওয়ারেও পাকিস্তান হেরে যায়। স্যার, ভারত প্রমাণ করলো, এক একটা ধরে ধরে ছবি ভিডিও দেখিয়ে প্রমাণ করলো, কারণ এই ভারতেও তো বসে অনেকে প্রমাণ চায় যে কোথায় ভারতীয় সেনাবাহিনী কি করেছে, সেই প্রমাণ দেখিয়ে দিল। কারণ আজকাল সেনার কাজ শুধু টার্গেট হিট করা নয়, ভিডিও তুলে রাখা, কারণ দেশে আবার অনেকে প্রমাণ চাইবে। যাই হোক স্যার, সেনাবাহিনী প্রমাণ করলো যে আরও একবার যে বিশ্বের অন্যতম শক্তিগুলির মধ্যে আমাদের বাহিনী তাদের মধ্যে একদম উপর দিকে রয়েছে, এবং পাকিস্তান যদি আবার কিছু শয়তানি করে, আবার বলা হয়েছে অপারেশন চলবে। কিন্তু আপনার মনে হয় স্যার এটা যথেষ্ট? পাকিস্তান চুপ করে যাবে, নাকি ওরা আবার কিছু শয়তানি করতে পারে এবং এর চেয়েও বড় দাওয়াই দরকার ছিল? বলুন স্যার। দেখুন, আমরা যেরকম প্রেসিশন টার্গেট হিটিং করেছি, ওদের এডি সিস্টেম, ওদের মিসাইল সিস্টেম, আমাদের এডি যেরকম ভাবে কাজ করেছে, ওদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ওদের রহিমিয়ার খান এয়ারপোর্টটা মোটামুটি অকেজ করে দেয়া, ওদের সার্বদায়িক গুলি করা যথেষ্ট, ইনফ্লিক্ট অফ ক্যাজুয়ালিটি ওয়াজ ম্যাক্সিমাম। কিন্তু কথা হচ্ছে কি, সত্যি কথা বলতে কি, ওতে ওরাও ওদের টিভিতে বাজাচ্ছে যেন ওরা লড়াইটা জিতে গেল। আমরা বোধহয় ওদের একটু তাড়াতাড়ি প্রিম্যাচিওর ছেড়ে দিলাম। সেই জন্যে আজকে যেরকম মিটিং হয়েছে বেলা 12টার সময়, ওরা বলতে চেয়েছে, মানে সেই মিটিংয়ে তো দুটো ডিজিএর মধ্যে যেমন হয় আর কি, ফার্স্ট এনগেজমেন্ট আফটার দ্য সিজ ফায়ার, যে তোরা এখানে ভায়োলেট করেছিস তাই জন্য আমরা এখানে করেছি, তোরা এখানে করেছিস সেই জন্য আমরা। ওদের প্রহারটার আরো একটু দরকার ছিল। প্রহারটা এমন দিতে হয় যদি উঠে বসে আবার কথাটা না বলতে পারে। ওদের মারা হয়েছে ঠিকই, আমাদের এয়ারফোর্স, আমাদের এডি সিস্টেম। একটা জিনিস আমি বলে যাব যেটা সবার জানা উচিত, আমাদের পুরো এডি সিস্টেমটা এবার যেরকম কাজ করেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের L-60 থেকে আরম্ভ করে 71 সালের L-70, তার সঙ্গে ZSU-23, তার সঙ্গে সিল্কা, আর তার সঙ্গে S-400 কে ইন্টিগ্রেট করে যে আমাদের পুরো এডি সিস্টেমটা, ওদের একের পর এক ড্রোন, মানে রাত ড্রোনকে যেরকম ভাবে রাতের দেওয়ালি করে ওদের সবগুলোকে অকেজ করেছে। মানে মাই হ্যাটস অফ টু দ্য এডি সিস্টেমস অফ আর্মি, এডি এবং এয়ারফোর্সের এয়ার ডিফেন্সকে দুর্দান্ত কাজ করেছে। কিন্তু ওরা সেটা মানবে না। পাকিস্তান মানেই তাই, পাকিস্তান মানেই মিথ্যাচার, পাকিস্তান মানেই ওয়ার অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। সেই জন্য ওদের ঘাটটা আরেকটু নুইয়ে ছাড়লে বোধহয় ভালো হতো, আরেকটু ঘাটটা নোয়াতে হতো স্যার। স্যার আপনি বলছেন, আমি একটা আপডেট দিই, আমরা একটু পরে ব্রেকিংও নেব। ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা ডিজিএমও, তাদের যে কথা বলার কথা ছিল, মিটিং হওয়ার কথা ছিল, সেই কথা হয়েছে এবং কথায় পজিটিভ নোটে শেষ হয়েছে। দুপক্ষই বলেছে যে তারা এই সিজ ফায়ার বা যেটা এই মুহূর্তে গুলি চলছে না সেটা তারা মেনে চলবে। পাকিস্তান এক প্রকার অনুরোধ করেছিল ভারতের ডিজিএমওকে ফোন করে যে দয়া করে আপনারা সিজ ফায়ার করুন, দয়া করে আপনারা আর গুলি চালাবেন না। সেই সিজ ফায়ারের পর ভারত কিন্তু রিস্ট্রেন্ট দেখিয়েছে এবং এই মুহূর্তে আরও একটা ব্রেকিং উঠে আসছে। সেই ব্রেকিংটা নেব আগে এবং তারপর যাব এই সিজ ফায়ারের ব্রেকিংয়ে, তারপর আমি আসবো আলোচনায়। চীনের তরফ থেকে পাকিস্তানের পাশে দাঁড়ানো আবারও অনিশ্চিত হলো। চীন আবারও পাকিস্তানের পাশে দাঁড়ালো না। পাকিস্তানে বিমান পাঠানোর কথা অস্বীকার করে দিল চীন। সামরিক সরঞ্জাম পাঠানোর খবর অস্বীকার। চীনের জিয়ান Y-20 সামরিক বিমান পাকিস্তানে যায় বলে খবর উঠে এসেছিল। পাকিস্তান বলছিল যে আমাদের কাছে চীন অনেক কিছু পাঠিয়েছে। বিবৃতি দিয়ে চীন পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল, বললো আমরা কিচ্ছু পাঠাইনি, পাকিস্তানকে কিচ্ছু পাঠাবো না, ভারতের বিরুদ্ধে গেলে কেউ কিচ্ছু পাঠাবে না। পাকিস্তান বুঝে নিক এবার, চীনও পাকিস্তানের পাশে নেই। এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং। পাকিস্তানে বিমান পাঠানোর কথা অস্বীকার চীনের।
পাকিস্তানের তরফ থেকে অনেকে বলছিল, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল সরকারের তরফে যে চীন আমাদের পাশে আছে, চীন অস্ত্র দিচ্ছে, আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করব। চীন বলে দিল আমরা কিচ্ছু পাঠাইনি, পাকিস্তানের পাশে আমরা নেই, স্পষ্ট করে দিল চীন। এই মুহূর্তে কিশোর অগ্নিবাণে বিগ ব্রেকিং, ফিরবো আলোচনা এবং তারপরে আমি পরের ব্রেকিংটা নেব এবং জানিয়ে রাখি দর্শকদের আরও একবার, ডিজিএমওদের মধ্যে যে কথা সেই কথা শেষ হয়েছে এবং পজিটিভ নোটে কথা শেষ হয়েছে, পজিটিভ নোটে কথা শেষ হতেই হতো। ফিরবো আলোচনায়। চীন পাকিস্তানের পাশে দাঁড়ালো না, কিশোর অগ্নিবাণে বিগ ব্রেকিং। এবং এই মুহূর্তে অত্যন্ত বড় খবর উঠে আসছে স্যার ডিজিএমও লেভেলে, আমি অরিন্দম স্যারের কাছে যাব। ডিজিএমও লেভেলে কথা হয়েছে এবং পজিটিভ নোটে কথা হয়েছে, অর্থাৎ পাকিস্তান লাইনে এসছে। পাকিস্তান লাফালাফি করছিল, এখন লাইনে এসছে, পোষ মেনেছে। নিজেরাই ফোন করেছিল, স্যার আমাদের প্লিজ আর মারবেন না, আর পারছি না, বলেছিল আমেরিকার দাদাকে গিয়ে। এখন তারা ফোনে বলেছে না না আমরা আর কিচ্ছু করব না, আমরা ভালো ছেলে। বলুন স্যার। দেখো কিশোর, তুমি যে বক্তব্যগুলো প্রমাণ সহ যেগুলো আজকে স্টেটমেন্টগুলো দিচ্ছ না, কিছু ওই যে দেখুন না হনুমানের মতো লাফাচ্ছে, তাদের মনে হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার মতো জোগাড়। এতে নির্লজ্জভাবে আজকে পাকিস্তানকে সাপোর্ট করে নানা রকম কথাবার্তা বলছে। এবার তোমাকে বলি যে এটা সাধারণ মানুষ নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো জানেন, এটা কিন্তু যুদ্ধ নয়, এটা হচ্ছে জঙ্গির বিরুদ্ধে জঙ্গি বিরোধী মানুষের লড়াই, ভারতের লড়াই জঙ্গি বিরুদ্ধে। জঙ্গি যারা করে, সন্ত্রাসবাদ যারা করছে, তাদের বিরুদ্ধে চলছে এই লড়াই। এই লড়াইয়ের সাথে আজকে সারা বিশ্ববাসী, এবং দেখলাম যে গত 2-3 দিন আগে ইরাক পর্যন্ত আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করে দিয়েছে। তুমি আজকে চায়না কথা বলছো, ঠিক আছে, আমি বলছি অনেকের মনে এই জিনিসটা আসছে। তুমি আমাকে বলো তো, এই যে আমি দেখছিলাম যে জঙ্গি ইউসুফ মালিক, আব্দুল রব আজাহার, মুদাসসির আহমেদ, আচ্ছা এদের হাউ হাউ করে চিৎকারের কারণটা কি? আজকে যে দৃশ্যটা তোমরা দেখাচ্ছ যে ওইখানে এক জঙ্গির মৃত্যুতে সেনাপ্রধানের লোকগুলো কি হাজির হয়ে হাউ হাউ করে কাঁদছে, কারণটা কি? তাহলে তোমাকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে এদের সত্যি মৃত্যু হয়েছে। এবং ভারত যেভাবে নাকি আজকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে 9টা জায়গার মধ্যে কত নিখুঁতভাবে পরিকল্পনা অনুযায়ী আজকে অ্যাটাকটা করেছে। ওখানে কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি, পার্টিকুলার জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে, সেখানে কোনো হসপিটাল অ্যাটাক হয়নি। এবার তোমাকে বলি, ভারত আজকে বহু মানুষ বলছে ভারত কেন স্যান্ডা করলো, ইন্দিরা গান্ধী স্যালুট জানায় ইন্দিরা গান্ধীকে, কিন্তু তার সাথে তুলনা করছে। আমি আপনারা যারা চিন্তা করছেন তা আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলি, আপনারা বোধহয় শুনেছেন আপনি নিউ ইয়র্ক যে টাইমস রয়েছে, নিউ ইয়র্ক টাইমস যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনারা জানেন কোথাকার পেপার, আমি এখানকার বলছি না। তারা কি বলেছে, কাশ্মীর নিয়ে ভারত কোনো মিডলম্যান চায় না, 1। 2 নম্বর, ডিমান্ড পোক চাই এবং জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে হবে, ইন্ডিয়া ডিমান্ড করেছে। 3rd বলেছে সিন্ধু নদের জল নিয়ে কোনো কথা হবে না। আপনারা দেখে নিন নিউ ইয়র্ক টাইমসে আজকে কি লিখে পাঠিয়েছে। আচ্ছা আরেকটা বলছি যে আপনারা অনেকে জানেন সারগোদা কিরানা হিলস অ্যাটাক হতে পারে। কেন আজকে পাকিস্তান রাত ইন দ্য ডেড আওয়ার অফ নাইট আজকে আমেরিকার রাষ্ট্রপ্রধানকে আজকে তুলেছিল? কারণটা কি জানেন? ব্রহ্মোস যখন নাকি ফার্স্ট অ্যাটাক করে, সেই সময় যে সমস্ত দিকে সার্জিক্যাল স্ট্রাইকগুলো করেছিল, এই জায়গাটা হচ্ছে পরমাণুর মেইন জায়গা। তারা একবার শিওর হয়েছিল যে সেকেন্ড অ্যাটাকটা যদি করে তাহলে এই জায়গায় যদি অ্যাটাক হয় তাহলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। যার জন্য গভীর রাতে আজকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আজকে কনসার্ন অথরিটি মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত আজকে জাগাতে হয়েছিল। সেখানে কি আলোচনা হয়েছিল? সেখানে আলোচনা হয়েছিল যে তারা কোনো বিভিন্নভাবে যে আপনারা আমাদের বাঁচান, আমাদের রাস্তা নেই। আর একটা বলে দিই, তাজিকিস্তান বলে একটা জায়গা আছে কিশোরয়, তাজিকিস্তান থেকে 6খানা আজকে বিমান পর্যন্ত এই ব্রহ্মসের সাথে এক হয়ে আজকে অ্যাটাকটা করেছিল, যার জন্য সাদে কি আজকে হাতে পায়ে ধরছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।